বন্ধুরা, আমার হাতে আপনারা কি দেখছেন? আশা করি আপনারা ইতিপূর্বে কেউ কখনো দেখেননি। জানেন তো, এটি হচ্ছে মাটির তৈরি ক্যাঙ্গারু টব। তো যাই হোক, এখানে যে শুধু মাটির টব পাওয়া যায় তা নয়। দেখেন, গৃহসজ্জার বিভিন্ন সরঞ্জাম রয়েছে এখানে। এটা কি? মাটির মোড়া। হ্যাঁ, হাতির মুখ দিয়ে দেখুন চারিদিকে। তো এই যে চারিদিকে এবং আমার সমান উঁচু, যদিও আমি বেশি উঁচু নয়, লম্বা নই। তো দেখুন, এরকম বৃহৎ বৃহৎ আকারের মাটির তৈরি বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছেন। তো আমরা বলবো ভিতরের দিকে এই মাটির জিনিসগুলো একটু দেখানোর জন্য এসো। এই যে দেখুন, একদম এই কারখানায় প্রাথমিক ওই মাটির ঢিবি দেখা যাচ্ছে। মাটির ঢিবিতে ওখানে শিল্পীরা দাঁড়িয়ে রয়েছে, ওরা তৈরি করছে বিভিন্ন জিনিস। এবং এই যে পাশে মাটির তৈরি, এগুলি নরম আছে। হ্যাঁ, তো এই ঘর ভর্তি এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই মাটির তৈরি জিনিস রপ্তানি হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন কোথায় রয়েছি? শেরপুর পালপাড়া, দেগঙ্গা থানার অন্তর্গত এই জায়গাটি। আর যেহেতু এদিকে এলাম, একটু দেখিয়ে রাখি। রৌদ্রে শুকানো হচ্ছে, দেখুন মাটির টব রৌদ্রে শুকানো হচ্ছে। আর যে জিনিসটা আপনারা এখনো দেখেননি হয়তো অনেকে, যে কুমোরপাড়ার যে কি বলা হয় ভাটা বা ভাটি, যেখানে মাটির তৈরি জিনিস পোড়ানো হয়, বুঝেছেন? তো এই হচ্ছে সেই জ্বালামুখ। আর এই দেখুন কাঠ। এই বাবু একটু দেখাও ভিতরটা কেমন লাগছে, দেখো। এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়, আগুন জ্বলতে থাকে। এবার উপরে এখন সাজানোর কাজ চলছে, একটু পরেই আগুন জ্বালানো হবে। এই দেখুন জয়ন্তবাবু, জাস্ট আপনি আমাকে ফোন নাম্বারটা আর একবার বলুন। 9564379120। আচ্ছা, আমরা আসবো কিভাবে একটু বলে দিন। বিড়া স্টেশন হচ্ছে বিড়া। আচ্ছা, বাস স্টপেজ বিড়া চৌমাথা। আচ্ছা, ওখান থেকে সেতুর পেট্রোল পাম্প। আচ্ছা, মানে এটা হচ্ছে উত্তর 24 পরগনার ভিতরে অবস্থিত। দেওঘা থানার অন্তর্গত। আচ্ছা বন্ধুরা, আশা করি আপনারা এই অভিনব জিনিসটা দেখে আনন্দ পেয়েছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয়ন্তবাবুরা এই কাজ করতে থাকুন, বাংলার সংস্কৃতি দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক। অতীত ঐতিহ্যকে আমরা এইভাবেই কিন্তু বহন করে চলবো এবং আমাদেরও দায়িত্ব রয়েছে, আমাদের প্রত্যেকের বাড়িতেই মাটির জিনিস কিন্তু রাখবো। সকলে ভালো থাকুন।